আসসালামু আলাইকুম। আমরা যারা রিয়েক্ট নিয়ে কাজ করতে ইন্টারেস্টিং, আমরা যারা রিয়েক্ট শিখবো তাদের জন্য এই ভিডিওটা আমি দিচ্ছি কিভাবে আপনি রিয়েক্ট অ্যাপটা ইনস্টল করবেন। আপনি প্রথম লিখবেন সিএমডি তে যাবেন, npx create react app my app অ্যাপের নাম। need to install the following package create এ তো ইয়েস করবেন। ইয়েস করার পর এটা রান হতে থাকবে, একটু সময় নিবে। ঠিক আছে, তারপরে এখানে যা আছে vulnerability যা, তারপরে স্ট্যাটাস হোয়াটএভার এভরিথিং এটা রান হতে থাকবে। এখানে আপনার কোনো করণীয় নেই। এখানে লেখা আছে যে লাস্টে সিডি দিতে হবে মাই অ্যাপ। সিডি দিয়ে মাই অ্যাপে ঢুকবেন, ঢোকার পরে npm স্টার্ট লিখবেন। আমাদের আইপি অ্যাড্রেসটা চলে আসবে যেরকম। আপনি এটা দিলেও লোকাল, আর ইউর নেটওয়ার্ক, আমার নেটওয়ার্কে 192.168.0.111.3000 এটা আমার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা কপি করবেন, এই যে এখান থেকে কপি করবেন। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। ওকে, ওকে। তো আমরা এই যে এটাকে কপি করব। আমার নেটওয়ার্কটা আমি কপি করলাম, কপি করে কন্ট্রোল সি দিলাম। আমরা একটা ব্রাউজারে যাব, ধরেন আমরা একটা ব্রাউজারে গেলাম। এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে এরকম পেস্ট করে এন্টার দেওয়ার সাথে সাথে দিস ইজ দ্য রিয়েক্ট অ্যাপ। ঠিক আছে, আপনি প্রথম এই অ্যাপটা পাবেন। এখন এই অ্যাপটার উপরে আমরা কি করব, ওয়েবসাইট বানাবো বা রিয়েক্ট। এতটুকু পর্যন্ত আপনার যে কদিন লাগে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমার নোট অলরেডি বানানো আছে। এখানে আসার জন্য কি কি কাজ করতে হবে আমরা নোট ধরে ধরে কাজ করব। ঠিক আছে, রিয়েক্ট জেএস আমরা জ্যাঙ্গোতে যেমন নোট ধরে ধরে কাজ করছি না, জ্যাঙ্গোর কিন্তু এখনো বাকি আছে কিছু কাজ, সমস্যা নাই। আমি তো একটা রাস্তা দেখাই দিছি আপনাদের কাজ করার জন্য, তাই না? তো আমরা বিটিভিতে গেলাম, বিটিইবি রিয়েক্ট ফাইল এটাতে যান, ওপেন উইথ নরমাল ওয়ার্ডে ওপেন করি। ওকে, তো আমরা এখানে লেটেস্ট ফাইল ডকুমেন্ট কোথায় লার্ন, ওকে ফাইন, এটা আমরা কেটে দিই, এটা লাগবে না আমাদের। লার্ন, এই যে আমাদের ফাইল লার্ন রিঅ্যাক্ট। প্রথম একটা আমরা আমি আজকে যেটা দেখাইছি এটার পর থেকে এখানে ইনস্টল কোথায় আছে, এগুলি আমি ক্লাসে দেখাবো, এগুলো বুঝবেন না। ক্লাসে আমি দেখাবো। আজকে আমরা কি করছি, এই যে এটা সেটআপ কোথায়, সেটআপ what are the real components and components, এটা না সেটআপ adding bootstrap react and create my first step. ওকে, মডিউল ডিফল্ট নেম এক্সপোর্ট ইম্পোর্ট কনসেপ্ট। ঠিক আছে, এটার পরে আরেকটা আছে npx create project। ঠিক আছে, আমরা প্রজেক্টটা ক্রিয়েট করলাম। এখানে npx create react app, ওটার নাম ছিল মাই অ্যাপ। হ্যাঁ, বা আমি এখানে যে কমান্ড গুলো দিচ্ছি ডাউনলোড, এটা না, এটা 25 হবে। এখানে কিছু ব্যাপার আছে আমি দেখাবো। হ্যাঁ, নোড ইনস্টল করতে হবে, আমাদের দুইটা জিনিস লাগবে। আপনারা যার যার ল্যাপটপে যারা যারা কাজ করেন কি কি কাজ করতে হবে আমি সেগুলো দেখাবো। ফাইনালি আমাদের এখানে আসতে হবে, এই যে কোথায়, এখানে এই যে এটা বানাবেন, এটা বানায় আমার দেখাবেন। এটা অ্যাসাইনমেন্ট আপনাদের। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট রিয়েক্টের, জাভাস্ক্রিপ্টের রিয়েক্ট যেটা, এটার অ্যাসাইনমেন্ট। আর এটা যদি আমরা
সিএমডি দিয়ে ওপেন করি তাহলে কোথায় যাব? আমি যে এই যে প্রজেক্ট 1 বানাইছি তার ভিতরে মাই অ্যাপ বানাইছি, ঠিক আছে? এই দেখেন মাই অ্যাপ আছে না? এটা এগুলি হইছে অটোমেটিকলি, এগুলি আমি বানাই নাই, এগুলি কম্পিউটার বানাইছে। হ্যাঁ, তো এইখানে যদি যাই আমরা তাহলে আমরা কি লিখবো? সিএমডি লিখবো, তারপরে সিওডি কোড স্পেস ডট লিখবো, তাই না? কি বলতেছি, সিওডি কোড স্পেস ডট এন্টার দেওয়ার সাথে সাথে বিএস কোড ওপেন হয়ে যাবে। দেখেন এই যে এখানে আমরা সব পাবো। এসআরজি তে গেলে আমরা অনেকগুলো ফাইল পাবো, এগুলি সব আমরা একটা একটা করে শিখবো, একদম বেসিক থেকে শিখবো, ঠিক আছে? আমরা রিয়েক্ট কেন ইউজ করব? এই ফাইলগুলো অটোমেটিক ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। মডিউল দেখেন এখানে কত কিছু হয়েছে। নো টেনশন, বেশি দিন লাগবে না। ম্যাক্সিমাম 15টা ক্লাস করলে আমাদের রিয়েক্ট হয়ে যাবে। ওকে, 15টা ক্লাসের রিয়েক্ট হয়ে যাবে। আর এই তো আমাদের এই যে ইন্ডেক্স, ঠিক আছে? কিভাবে কি করতে হয় বিস্তারিত, কিন্তু আমাদের সেটআপটা যদি ক্লিয়ার ভাবে না হয়, আপনি যদি সেটআপ না করতে পারেন তাহলে তো সমস্যা। সেটআপটা আগে জানতে হবে, ঠিক আছে? এনভায়রনমেন্টটা শিখতে হবে, সেটআপটা আপনারা যার যার ল্যাপটপে সেটআপটা কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ, তাহলে আমাদের একেবারে প্রথম থেকে আমরা কালকে শুরু করব রিঅ্যাক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।